থাকবেন। আমরা বাঁকুড়া একে আছি। বাঁকুড়া একে কেন্দুগুড়া অঞ্চল আছেন, অঞ্চলের যিনি তৃণমূলের এখন অঞ্চলটাকে পরিবেশন করছেন এবং সাধারণ মানুষের সঙ্গে যাচ্ছেন। কারণ সামনেই 2026, আমরা বাঁকুড়ার তালডাংরা কিন্তু দেখিয়েছিলাম। এবার 2026-এর প্রস্তুতি অবশ্যই শুরু হয়ে গেছে। এখন যে অঞ্চলে আমরা আছি কেন্দুগুড়ার, সেখানে আছেন অজয় বাড়ুই আমাদের সঙ্গে। তৃণমূলের এই মুহূর্তে পরিস্থিতি কি? কারণ সামনেই, আবারও বলে রাখি, 2026-এ বিধানসভা, কতটা প্রস্তুতি এবং সাধারণ মানুষের কাছে যাচ্ছেন? কারণ জনসংযোগ বাড়াতে বলেছে তৃণমূল নেত্রী তথা মাননীয় মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। যুবরাজ কি বলবেন শুনবো, সরাসরি আছেন অজয়বাবু। অজয়বাবু, প্রথমেই আপনাকে ডেলি নিউজ কলকাতায় স্বাগত জানাই। ডেলি নিউজ গিয়েকে স্বাগত। আমি প্রথমেই বলবো, আমার অঞ্চল তৃণমূলের এখন অঞ্চল চলছে, তৃণমূলের প্রধান আছে, অঞ্চল এখন খুব ভালো চলছে। দিদির যা সব পরিকল্পনা সেসবগুলো আমার অঞ্চলবাসী সবলাই উপভোগ করছে। এই মুহূর্তে অঞ্চল পরিস্থিতি খুব ভালো। এই যে পরিস্থিতি ভালোর, এই যে উন্নয়ন কি ধারা কি বজায় করে রেখেছেন এখন অবধি আপনারা? অবশ্যই উন্নয়ন ধারা একদম সার্বিক সব স্তরেই উন্নয়ন বজায় আছে আমার অঞ্চলের, এবং তথা আমার বাঁকুড়া ওয়ান টোটালটাই। বাঁকুড়া ওয়ানে যে কেন্দুগুড়া অঞ্চল আছে, যে অঞ্চলের কিন্তু একটু জলের সমস্যা, রাস্তাঘাট, যেটা এখনো অবধি কতটা পরিপূর্ণ হয়েছে এবং সাধারণ মানুষের কাছে কতটা এগিয়েছে বলে আপনি মনে করেন? এখন জলের যে চলছে, ওটা 80% আমার প্রতিটা গ্রামে পৌঁছে গেছে। কয়েকটা গ্রামে তুরন্ত কাজ চলছে। দিদি এই মুহূর্তে আবার যা নির্দেশ দিয়েছে, এখন তো দেখলাম আমার অঞ্চল বা আমার ব্লক টোটালটাই কাজ চলছে। আর রাস্তাঘাট অনেক ভালো। এখন কিছুটা যে রাস্তাঘাট এবং পানীয় জলের সমস্যা ছিল, আগামী দিনে কি সেইগুলো আরও ভালো হবে বলে আপনি মনে করেন সাধারণ মানুষ? অবশ্যই, আমার আর কিছু দিনের মধ্যে 2026-এর আগেই আমাদের সব কমপ্লিট হয়ে যাবে। মাননীয় মুখ্যমন্ত্রী জনসংযোগ করতে বলেছেন, কতটা তৈরি আপনারা? মাননীয় মুখ্যমন্ত্রী যখন যা নির্দেশ দেয় সেটা আমরা একদম অক্ষরে অক্ষরে পালন করি, এবং জনসংযোগটা আমাদের তো আজকে বলে নয়, সব সময় চলছে। আমরা সব সময় মানুষের পাশে আছি, হ্যাঁ, সব কিছুতে আছি। মানুষের যে যা কিছু প্রয়োজন, নিত্য প্রয়োজনীয় যা কিছু দরকার, সেই সবগুলো আমরা সবসময় মানুষের কাছে আসি, তাদের সমস্যার সমাধান করছি, চেষ্টা করছি যতটা করা যায়। সব সময় আমরা চেষ্টা করছি দিদির নির্দেশ মতো। আপনার অঞ্চলে যে স্বাস্থ্য, সেই স্বাস্থ্য পরিষেবাটা এগিয়ে আছে এখনো অবধি? হ্যাঁ, স্বাস্থ্য পরিষেবা আমার অঞ্চলে ঠিকই আছে। এই যে স্কুলে শিশুদের জন্য এবং 5 to একদম তার পরবর্তী একটুখানি মিড ডে মিলটা বেড়েছে, আপনারা কি সেটাতে খুশি, না এখনো একটু বাড়লে আরও মনে হয় যে? না, যা বেড়েছে তাতে খুশি, কিন্তু একটু বাড়লে আরও ভালো হয়, সেটা আমরা দিদিকে মানে শিক্ষা যারা ছাত্রছাত্রী যাতে একটু প্রোটিনটা আরও ভালো হবে। যে ন্যূনতম বেড়েছে সেটা 7.5 টাকা এখন ডিম, তাতে কি সেরকম ভাবে চলবে এখন অব্দি, না মিড ডে মিলটাকে আরও কিছু বাড়ালে আরও সুবিধা? আরও কিছু বাড়ালে সুবিধা হতো, ওর মধ্যে চলছে তো। এখন স্কুল ছুট তো আর নেই, পুরো অঞ্চলে স্কুল সব ছেলেমেয়েরাই যাচ্ছে, আগের মতো সেই পরিস্থিতি এখন নেই। আমার আরেকটা প্রশ্ন থাকবে, লক্ষ্মীর ভান্ডার কি এই 2026-এ ভোটে আরও কি মহিলাদের শক্তিশালী করবে বলে মনে হচ্ছে? অবশ্যই করবে। এই লক্ষ্মীর ভান্ডার প্রতিটা মানুষ 1200 বলুন, 1000 বলুন, যা পাচ্ছে, আমরা বিগত দিনে দেখে এসেছি, এখনও বর্তমান যা পরিস্থিতি আমাদের, আমরা কিন্তু মা বোনেদের হাতে বা স্ত্রীদের হাতে আমরা কিন্তু ওই প্রতি মাসের 1 তারিখ হোক 4 তারিখ হোক, আমরা যেটা পাচ্ছে আমার মা বোনেরা, অঞ্চলবাসী বলুন, ব্লকবাসী বলুন বা রাজ্যবাসী, তো সেটা আমরা আজ অবধি দিতে পারিনি আমাদের স্ত্রীদের, বা আমার বাবাও দিতে পারেনি আমার মাকে। কিন্তু যেটা দিদি যেভাবে দিচ্ছে, এটা প্রতিটা মানুষ, প্রতিটা মহিলা ওই 1000 টাকা বলুন আর 1200 টাকা, ওইটাতে অনেকটা কাজ হচ্ছে তাদের। ঠিক, এতে কিন্তু দিদির প্রতি মানুষের যে আনুগত্যতা সেটা থাকবেই। আর ভোট তো দিদিকে দেখেই হচ্ছে, দিদি যেভাবে মানুষের পাশে আছে, মহিলারাও সেইভাবে দিদির পাশে। তাহলে 2026-এ কি বিপুল ভোটে আবার কি সবুজ আবির? অবশ্যই সবুজ আবির তো অবশ্যই উঠবেন। হ্যাঁ, আমার শেষ প্রশ্ন থাকবে, গোটা বাংলা আজকে আপনাকে দেখছে, আপনার মাননীয় মুখ্যমন্ত্রী এবং যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কি বার্তা, কি শুভেচ্ছা থাকবে আজকে থেকে? না, দিদির প্রতি বলুন বা আমাদের যুব আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি আমার ব্যক্তিগত মতামত থাকবে, উনি যেভাবে আমাদের রাজ্য চালাচ্ছে তাতে আমরা সবাই ঠিক আছি, কিন্তু উনি আরও একটু যেন সেইভাবে আমাদের দলীয়ভাবে যে কঠোর নির্দেশগুলো দিচ্ছে সেইভাবে একটু ধ্যান দেয়, তাতে আমাদের সাংগঠনিক বজায় থাকবে। আপদে বিপদে
আপনার অঞ্চলে অঞ্চলে থাকেন আপনি, ব্লক সভাপতিকে আপদে বিপদে কাছে পাওয়া যায়? সব সময় পাওয়া যায়। উনি আমার সব বিষয়েই উনি আমাকে লক্ষ্য রাখে এবং প্রতি মুহূর্তে উনি আমাকে ফোনে কি চলছে, অঞ্চলের পরিস্থিতি সার্বিক সব ঠিক আছে, এগুলো কিন্তু প্রতিনিয়তই উনি খবর নেয়। অসংখ্য ধন্যবাদ আপনাকে। বলছেন 2026-এ তো উঠবেই সবুজ আবির, এবং মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার কিন্তু একটা বড় ফ্যাক্ট হয়ে যাবে। 80% অঞ্চলে কিন্তু কাজ হয়ে গেছে, আর কিছুটা কাজ বাকি আছে, সেটাও পরিপূর্ণ হয়ে যাবে 2026-এর আগে। ততক্ষণে দেখতে থাকুন ডেলি নিউজ কলকাতা। ক্যামেরায় মদনের সঙ্গে সুপ্রিয় পরামানিক রিপোর্ট, ডেলি নিউজ বাঁকুড়া 1।